স্যার আসসালামু আলাইকুম। এখন পরে এখন আপনি ক্লাস নেন। আচ্ছা স্যার। বিকাল করে পড়ানো যাবে আপনি? হ্যাঁ, পড়ান তো শুরুই করছি। সবাই বিকেলে পড়াচ্ছে না? বিকেলে পড়াচ্ছে কি অনেকে? আমি পড়াতেছি। আচ্ছা দেখি এডিট করে বলি। আচ্ছা এখন না তো ঠিক আছে, স্যার ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি খবর সবার? ভালোই আছো তো? জি স্যার। স্যার আপনি ভালো আছেন? আমি তো সবসময় ভালোই থাকি, কিন্তু দুঃখ এবং কষ্ট হয়ে গেছে, তোমাদের কোনো ক্লাস নেওয়া যাচ্ছে না। এই অনলাইনে ক্লাস নিয়ে তো কোনো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অনলাইনে ক্লাস নিয়ে তো ভালো লাগে না, এখন কিছুই করার নাই। তো ঠিক আছে, দেখো ওই গত দিনের মতোই তোমাদের তো এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট আছে, জানো তো মনে হয়। জি স্যার। জি স্যার। আসলে ওই অ্যাসাইনমেন্ট যে প্রশ্নগুলো থাকবে সেটা কি সবাই তোমরা দেখতে পাইছো? জি স্যার। হ্যাঁ স্যার। তোমরা কি লেখা শুরু করছো, মানে প্রশ্নগুলা, মানে সেই না স্যার। না স্যার, এখনো লেখা শুরু করিনি। কিন্তু প্রশ্নগুলো দেখে কি মানে পারবে তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি গণিতের অ্যাসাইনমেন্ট দিবেন? জি, আপনি কি গণিতের অ্যাসাইনমেন্ট দিবেন? মানে অ্যাসাইনমেন্ট তো হ্যাঁ, মানে প্রতিষ্ঠানের যে গুগল ক্লাস আছে সেখানে তো দিছে। স্যার গণিতের অ্যাসাইনমেন্ট কবে জমা দেওয়া লাগবে? এইটা তো যে তোমরা ওখানে যে ডেট দেওয়া আছে দ্বিতীয় সপ্তাহের, সেই ডেট মতে আমি ঠিক অ্যাকুরেট টাইমটা বলতে পারতেছি না। স্যার তোমাদের 16 তারিখ না? ঠিক আমি ঠিক বলতে পারতেছি না, আমি তথ্যটা তোমাদের সামনের দিন আমি জানা দিতে পারবো, এখন আমার জানা নাই। তো তোমাদের মধ্যে কি কারোর জানা আছে নাকি অ্যাকুরেট? স্যার কালকে তো শুনছিলাম 16 তারিখ। ও তার এক সপ্তাহ পর যদি হয় তাহলে তো 17 তারিখ হচ্ছে মঙ্গলবার। 18 তারিখ মনে হয়। আরে 18 না, 16-17 মধ্যে। ঠিক আছে, নেও একটা দিন দিলেই হলো, অত লেট করো না। এখন শোনো, জি স্যার। যে অঙ্কগুলো আছে তোমরা তো আসলে দেখছো, মানে বিষয়গুলো তো দেখছো মনে হয়, যে তিনটা সিজন, স্যার আমি বলি তিনটা সৃজনশীল আছে আর কয়েকটা এমসিকিউ আছে, তাই না? শর্ট কোশ্চেন। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আসলে এখন এই যে আমরা গতদিন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন আলোচনা করলাম, তোমরা এখন তোমরা এই যে দেখো, এই যে ফেসবুকে আমি কালকে দেখলাম এই সবগুলো অঙ্ক করে ফেসবুকে ছেড়ে দিছে, ইউটিউবে ছেড়ে দিছে। ঠিক আছে, কারণ মানে তোমরা প্র্যাকটিস করো অঙ্কগুলো যেন তোমরা পারো ভালো করে। তারপরে যদি তোমাদের মনে হয় যে আমরা এটা অ্যাকুরেট হয়েছি কিনা, তো সেখান থেকে তোমরা যাচাই করতে পারো। আর এগুলা কাজ বাজ তাড়াতাড়ি শেষ করে দেওয়াই ভালো। ঠিক আছে, তো দেখো সংক্ষিপ্ত একটা প্রশ্ন বাকি। জি জি, কতগুলো অ্যাসাইনমেন্ট হবে? না, 4টা সংক্ষিপ্ত প্রশ্ন আর 3টা সৃজনশীল, তাহলে বলো তো কতগুলো হতে পারে? অনেকগুলাই আছে, অনেকগুলাই। তার মানে 3টা যদি সৃজনশীল হয়, 9টা প্রশ্ন, আর এইদিকে 4টা প্রশ্ন, 13টা প্রশ্ন। ছোট বড় 13। সবগুলো সাবজেক্টের একটা করে? স্যার হ্যাঁ বলো। আমাদের ম্যাথের অ্যানসার গুলো আপনি করে দিবেন না অ্যাসাইনমেন্টে? না, আমি আস্তে আস্তে করে দিচ্ছি তো, এখন এই সময়ের মধ্যে যদি শেষ করা যায় তাহলে তো সমস্যা আপনি নেই। করে দিলেই স্যার ভালো হয়। তো ঠিক আছে বাবা, নাও, আমরা তাহলে এই সময় একেবারে নষ্ট না করি।
আর তোমরা একটু স্যার ম্যাথ অ্যাসাইনমেন্ট কবে জমা দেওয়া লাগবে? জি ম্যাথ অ্যাসাইনমেন্ট কবে জমা দেওয়া লাগবে? ও আমি ঠিক ওই টাইমটা অ্যাকুরেট বলতে পারতেছি না, ঠিক আছে, তবে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো সামনের দিন, চিন্তা করো না। দেখো 4 নাম্বার প্রশ্নটা, এই 4 নাম্বার প্রশ্নটা তাহলে তোমরা একটু মোবাইল থেকে একটু বের করো, আমি আর প্রশ্নটা না লিখি নাকি প্রশ্নটা লিখবো? স্যার প্রশ্নটা লেখেন। আচ্ছা ঠিক আছে, দেখো এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, যেটা তোমরা ক্লাস স্যার লেখা বোঝা যাচ্ছে না। এই যে আরেকজন কি স্যার বুঝতে, একটু বড় বড় করে করে লেখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন বলো যে এখন লেখা দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি বড় করে লেখার। দেখো তো দেখি তোমরা কি বুঝতে পারতেছো? সার্বিক সেট ইউ সেটের উপাদান দেওয়া আছে 2 3 4 5 6 7 9 8 কিন্তু নাই। এরপরে এ সেটের উপাদান দেওয়া আছে 2, এ সেটের উপাদান দেওয়া আছে 2 4 6, বি সেটের উপাদান দেওয়া আছে 3 5 7, হলে এ প্রাইম ইন্টারসেকশন বি এটা সমান কত? ঠিক আছে স্যার এটা করে না, জি, এটা করে দিতে হবে না, আপনি সৃজনশীল গুলো করে দেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা আগে সবাই বলো তো এটা পারবে তো, তাই না? কোনো সমস্যা নাই তো? জি স্যার। হ্যাঁ স্যার, স্যার আচ্ছা ঠিক আপনি আছে, জ্যামিতিতে যান। ঠিক আছে, সমস্যা নাই। স্যার আপনি সৃজনশীলগুলি করে দেন। হ্যাঁ সৃজনশীল 3টা আছে, 1 নাম্বার সৃজনশীল থেকেই শুরু করতেছি, এর পরের দিনগুলোতে আমরা আরো যে 2টা সৃজনশীল আছে সেটা করে দিব, ঠিক আছে? দেখো 1 নাম্বার সৃজনশীলের আহ 1 নাম্বার সৃজনশীলে উদ্দীপক ছাড়া যে অঙ্কটা আছে সেটা আমি লিখি ক নাম্বার, এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন x belongs to n such that এই x স্কয়ার গ্রেটার দেন 3 এবং x কিউব লেস অর ইকুয়াল 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কে এই তালিকা এই পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে? দেখো তো দেখি, স্যার 1 নাম্বারটা মনে হয় পারবো, আপনি জ্যামিতি গুলো করে দিলে ভালো হতো। না ভালো হতো, ঠিক আছে, এটা আমি বুঝতেছি, আমরা ধারাবাহিকভাবেই অগ্রসর হই। তো দেখো তো দেখি তোমরা কি সবাই কি এই ক নাম্বার পারবে, সৃজনশীলের এই ক নাম্বারটা? জি স্যার পারবো। তো জি স্যার। আচ্ছা যদি সমস্যা না থাকে তাহলে আমরা খ নাম্বার দেখি। এই তো তোমাদের তো অনেক উন্নতি হয়েছে, যে যেটা যেটা পারতিছো করে নিচ্ছ না, খুবই ভালো এটা। এরপরে দেখো তাহলে আমার উদ্দীপকটা তুলতে হচ্ছে, এই উদ্দীপকটা হচ্ছে f of x ইকুয়াল x কিউব প্লাস এই k x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে এই উদ্দীপক থেকে খ নাম্বারের প্রশ্নটা কি, যে f of মাইনাস 2 সমান 0 হলে দেখাও যে এই রুট কে একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে?
তো আমি প্রশ্নটা পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। উদ্দীপক দেওয়া আছে f of x সমান x³ প্লাস k x² মাইনাস 4x মাইনাস 12। তো এখান থেকে f of -2 সমান 0 হলে দেখাও যে রুট k একটি অমূলদ সংখ্যা। তোমরা অমূলদ সংখ্যা ওই পরিবেশটাকে আসুক, তারপরে দেখাই আমি। তো দেখো আমাদের আসলে দেওয়া আছে কি, এই f of x ইকুয়াল x³ প্লাস k x² মাইনাস 4x মাইনাস 12। অতএব f of -2 সমান -2 এর উপরে কিউব প্লাস k ইন্টু -2 এর উপরে স্কোয়ার -2 মাইনাস 12। এখন বিজোড় সংখ্যার কারণে মাইনাস থেকেই গেল, মাইনাসের উপরে স্কোয়ার, এই জন্য কি হলো প্লাস হয়ে যাবে, তাহলে 2 এর উপরে স্কোয়ার তার মানে 4 হবে। এই 4k মাইনাসে মাইনাসে প্লাস, এই 8 মাইনাস 12। তাহলে এই দেখো এই -8 প্লাস 8 কেটে গেল, এই 4k মাইনাস 12, f of -2 সমান এটা আসছে। এরপরে শর্ত মতে আসলে আমাদের দেওয়া আছে কি f of -2 সমান 0। এই f of -2 এর মান কি বের করলাম, 4k মাইনাস 12 সমান 0 বা 4k সমান 12। অতএব k সমান 12 ভাগ 4, তাহলে k সমান আসছে 3। তো ঠিক আছে, দেখো তো দেখি এইটুকু ক্যালকুলেশন কি তোমরা ভালো বুঝছো? জি স্যার, জি স্যার। বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আমাদের বলছিল প্রশ্নে যে আগে k সমান আমরা লিখলাম 3, এই রুট k সমান, তাহলে এই পাশেও কি হলো রুট 3। এই রুট 3 একটি অমূলদ সংখ্যা। তোমাদের কি অমূলদ সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে? আমি বলি অমূলদ সংখ্যার কিছু শর্ত। যে অমূলদ সংখ্যাটা মূলত এরকম একটু চিন্তা করলাম, আমি আরেকটা পেজে করি। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে সাজানো যায় না, ঠিক সেই সকল সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তবে কিরকম ভাবে সাজানো যায় না একটু যদি দেখি, এই 2.73 আমরা পরের লাইনে এই 273 ভাগ পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা আমরা কি লিখলাম, 0 লিখলাম। তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? এই 2.73 লিখছিলাম, পয়েন্ট তুলে দিয়ে আমরা পয়েন্টের কারণে নিচে 1 আর পয়েন্টের পরে যে কয়টা অঙ্ক ছিল তার কারণে 0 লিখলাম। ব্যাপারটা কি তোমরা বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু অমূলদ শিখানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে দেখো, যদি 2.7323450123 এই ডট 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 চলতি আছে। তো এইবার একটু দেখো, পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের কারণে 1, পয়েন্টের পরে যতগুলো অঙ্ক আছে তার কারণে যদি এরকম 0 দিতেই থাকো, কিন্তু দেখো এটা তো চলতেই আছে, নিচেরটাও চলতেই আছে, এটার তো কোনো স্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়নি। ঠিক আছে, স্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়নি, এই জন্য এটা এটা তো একটা ভগ্ন অংশ হতে পারে না, যেহেতু এটার স্বাভাবিক অবস্থা নাই, লবের অ্যাকুরেট সংখ্যা নাই, হরের অ্যাকুরেট সংখ্যা নাই, এই জন্য এই সংখ্যাটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতেছি না, এই ধরনের সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তোমরা কি আসলে ব্যাপারটা অনুধাবন করছো? তার মানে তোমরা বোঝো নাই। শোনো, এই রুট আবার জি স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ। এই রুট আবার 2 যদি বর্গমূল করো তাহলে 1.412 এরকম ভাবে চলতেই থাকবে, এখানে মনে করো যে কোনো শেষ হবে না। কিন্তু তাহলে এটাকে কি আমরা পয়েন্ট তুলে দিয়ে পয়েন্টের নিচে 1 দিলাম, 0 দিলাম,
নিচেও চলতেছে উপরেও চলতেছে, তাহলে তো কোনো স্বাভাবিক অবস্থা হতে পারে না। এই জন্য এই সংখ্যাটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তোমরা কি ব্যাপারটা বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে না ভগ্ন অংশ আকারে সাজানো যায় না। ঠিক আছে, এই কথা কিন্তু আমরা স্বীকার করে নিলাম। এখন আমরা প্রমাণে আসি। দেখো এখানে এই প্রমাণটা নিয়ে আরো একটু কথা আছে, যে হঠাৎ করে তুমি যদি রাস্তায় কোনো চোরকে দেখো, তো সেই ক্ষেত্রে তুমি তাকে কিন্তু বলতে পারবা না যে তুমি একজন চোর। আসলে চোরের কিছু কিছু কোয়ালিটি থাকবে। সে যদি সেই কোনো কিছু লুকায় নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা চোর বলতে পারবো। হঠাৎ করে কিন্তু কোনো মানুষকে স্যার বলতে পারবে তো? জি পুলিশ তো চোরকে ডাইরেক্ট বলতে পারবে স্যার। না, এই ধরো কাউকে যদি আমরা রাস্তায় দেখি, হঠাৎ করে একটা মানুষ আগে চুরি করছে, কিন্তু তারও চুরিও এখনো করে, কিন্তু হঠাৎ করে ওই মানুষটা বাসের মধ্যে দেখা হয়েছে, তোমার কোনো জিনিস নেয়নি, এখনো কারোর জিনিস তখনও নেয়নি, তুমি কি তাকে হঠাৎ করে চোর বলতে পারবা না। আগে তাকে বলতে হবে ভালো মানুষ, তুমি একজন ভালো মানুষ, তারপরে তার ক্যারেক্টার দেখতে হবে। তার যদি সেই ক্যারেক্টার গুলো খুবই জঘন্য হয়, তখন তাকে চোর বলতে পারবা। এই অমূলদের বেলাতেও কিন্তু তাই। আমরা দেখো এই প্রমাণের বেলায় আমরা এসে প্রথমেই বলতেছি যে এই √3, এই মনে করি বা ধরি এই √3 একটি মূলদ সংখ্যা। √3 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কিন্তু আমরা প্রমাণ করব অমূলদ সংখ্যা, কিন্তু এটা ধরে নিচ্ছি কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। মানে আগে বললাম যে তুমি একজন ভালো মানুষ। ঠিক আছে, তোমরা কি ব্যাপারটা বুঝছো? আইডিয়াটা আগে বুঝো, কারণ অঙ্ক তো বই করেই দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, যদি এটা মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যাকে তো অবশ্যই ভগ্ন অংশ আকারে সাজানো যায়। √3 একটি মূলদ সংখ্যা, অতএব এই √3 সমান আমরা p/q লিখলাম। √3 সমান p/q, যেহেতু √3 কে মূলদ সংখ্যাকে আমরা ভগ্ন অংশ আকারে সাজাতে পারি। তো এখানে p এবং q এর উপরে কিছু শর্ত আছে। p ও q, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা গতদিন আমি বলছিলাম যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি সংখ্যা বলবো? আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। তো পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। ও পি ও কিউ পরস্পর সহমৌলিক। তোমরা হয়তো সহমৌলিক শব্দটার সাথে বেশি পরিচিত নাও হতে পারো, আমি বুঝাই দিব। এবং কিউ গ্রেটার দেন 1, ঠিক আছে, পি আর কিউ এর উপরে এই শর্তগুলো বিদ্যমান আছে। পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও পি ও কিউ, বা এখানে তোমরা কমা দিতে পারো, কিরকম জানি দেখা যাইতেছে, পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1, এই শর্ত যদি সে মেনে চলে, তাহলে সে অবশ্যই মানে তোমার মূলদ হতে পারে। সেই ক্ষেত্রে তোমরা হয়তো সহমৌলিকটা বোঝো, আমি একটু সহমৌলিকটা বুঝাই দিই। সহমৌলিক হচ্ছে এক জোড়া সংখ্যার মধ্যে সহমৌলিক ধরা হয়। যেমন 2 আর 3, 2,3, এক জোড়া সংখ্যার মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ সংখ্যা না থাকলে তখন ওই সংখ্যা দুইটিকে পরস্পরের সহমৌলিক বলে। যেমন 2 আর 3, 2 সাধারণ মানে 2 একটা উপাদান আছে 1, 3 একটা উপাদান আছে 1। এই 1 ব্যতীত অন্য কোনো সাধারণ সংখ্যা কিন্তু দুইটার মধ্যে নাই। এই জন্য 2 আর 3 কে আমরা পরস্পর সহমৌলিক বলতে পারবো। দেখো 4 আর আমরা যদি 6, এই 4 আর 6 এই সংখ্যা জোড়াকে কি আমরা পরস্পর সহমৌলিক বলতে পারবো? দেখো 4 এর মধ্যে কি কি আছে? 1 2 4। 6 এর মধ্যে কি আছে? 1 2 3 আর 6। দেখো 1 ছাড়াও এই 2 2
টু দুইটার মধ্যেই আছে। 6 কে আমরা পরস্পর সহমৌলিক বলতে পারবো না। তোমরা কি পরস্পর সহমৌলিক এই কথাটার অর্থ সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার একটু বুঝান। মানে আমি বলতে চাচ্ছিলাম যে পরস্পর সহমৌলিক মানে হচ্ছে এক জোড়া সংখ্যার মধ্যে অন ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলেই সংখ্যা জোড়াকে পরস্পর সহমৌলিক বলে। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি এখন বলো? জি দুটি স্যার। সংখ্যার গসাগু এক হলেই সহমৌলিক। হ্যাঁ, এক ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। এখন ঠিক আছে, আমরা এরপরে যে কাজটা করব আমরা এই যে দেখো এই বা এই √3 মানে এই যে এইটার পরের লাইন, কিন্তু আগে আমরা এই পি কিউ এর একটু বর্ণনা এখানে দিলাম। এই √3 এর উপরে স্কয়ার দিলাম, পি ডিভাইডেড কিউ এর উপরে আমরা স্কয়ার দিলাম, আর এই পাশে লিখলাম যে বর্গ করে পাই। তোমাদের এই 9-10 ক্লাসে কোনো কাজ বাজ করলে ডান পাশে কিন্তু লিখতে হবে এই কাজ করলাম এই কাজ করলাম। তো এরপরে দেখো 3 সমান পি স্কয়ার ডিভাইডেড এই কিউ স্কয়ার। তো আমাকে বলো তো দেখি এতটুক পর্যন্ত ভালো করে বুঝছো নাকি? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে আমরা পরের পেজে আসি। এরপরে দেখো আমি ওই সংখ্যাটাই লিখি, যেহেতু পরের পেজে আমরা আসছি। এখন একটা কাজ করতেছি আমরা, সেটা হলো যে এই উভয় পক্ষে আরো বোঝার সুবিধার জন্য আমরা কিউ দ্বারা গুণ করলাম, কিউ দ্বারা গুণ করে। ঠিক আছে, উভয় পাশে আমরা কিউ দ্বারা শুধু গুণ করলাম। দেখো তো দেখি এই ব্যাপারটাও তোমরা বুঝছো নাকি? উভয় পাশে কিউ দ্বারা গুণ করছি, এই পি স্কয়ার ভাগ, তাহলে কি হলো, এইটা আর এটা কেটে গেল, পি স্কয়ার ভাগ কিউ। দেখো তো দেখি এই পর্যন্ত তোমরা বুঝছো নাকি? বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো একটা বিষয় চিন্তা করো একটু। আমি এই পাশে আরেকটা খাতাতে একটু লিখে দেই, তাহলে সুবিধা হবে। পির মান যদি 2 ধরি, কিউ এর মান কি ধরতে হবে? অবশ্যই 3 ধরতে হবে, কেননা পি কিউ পরস্পর সহমৌলিক। তুমি যদি ইচ্ছা করো না পি এর মান আপনি 3 ধরেন, কিউ এর মান আপনি 5 ধরেন, তাও ধরা যাবে, কারণ ওদের মধ্যে জানি সাধারণ উৎপাদক শুধু 1 হয়। এইরকম যে কোনো সংখ্যা আমরা ধরি। আর দেখো এইদিকে 3q সমান এই পি স্কয়ার ভাগ এই কিউ, তাহলে তুমি বাম পাশে আর ডান পাশে তো সমান হবে, যেহেতু সমান চিহ্ন দিচ্ছি অবশ্যই তো সমান হতে হবে। কিন্তু দেখো কিউ এর মান আমি কি নিলাম 3 আর 3 গুণ দিলে 9 সমান পি এর মান 2, 2 এর উপর স্কয়ার করলে 4, এই আর কিউ এর মান 3 নিচে। তাহলে তোমরা একটু এই বক্সের মধ্যে চিন্তা করো, 9 সমান 4 ভাগ 3, এটা কি সম্ভব? এটা কি সমান হয়েছে? সমান কিন্তু হয়নি। না। যেহেতু এইরকম মানে সমান হচ্ছে না, তার মানে এই তথ্যগুলো ভুল। তার মানে ওই যে চোরের গল্প দিলাম, সে কিন্তু আসলে চোর। তার মানে তোমরা খেয়াল করো যে আমি যদি এখানে লিখি যে 3q পূর্ণ সংখ্যা, স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা। দেখো কিউ তো একটা পূর্ণ সংখ্যা, মনে মনে কিউ তো একটা পূর্ণ সংখ্যা। এই কিউ এর মান তো আমরা যদি 3 ধরি আর পি এর মান যদি এখানে 2 ধরি বোঝার সুবিধার জন্য, তাহলে 3 ইন্টু 3 তার মানে 9, 9 একটা পূর্ণ সংখ্যা। কিন্তু পি স্কয়ার মানে 2 স্কয়ার ভাগ 3 মানে 4 ভাগ 3, এই পি স্কয়ার ভাগ কিউ ভগ্ন অংশ, এই ভগ্ন অংশ। সুতরাং 3q নট ইকুয়াল পি স্কয়ার ভাগ কিউ।
3q আর p স্কয়ার ভাগ q তারা কখনোই সমান হতে পারে না। ঠিক আছে, তারা কখনোই কি হতে পারবে না, সমান হতে পারবে না। অতএব √3 একটি অতএব √3 একটি অমূলত, না একবারে তোমরা যদি এই লাইনটা না লিখে এই যে এইটা দাও, অতএব √3 একটি মূলত সংখ্যা নয়। সুতরাং যদি তারা মূলত সংখ্যা না হয়, যদি সে ভালো মানুষ না হয়, তার মানে সে অবশ্যই √3 একটি অমূলত সংখ্যা। √3 একটি খারাপ মানুষ। মানে যাই হোক, তোমরা অন্য সেন্সে নিও না, একটি অমূলত সংখ্যা। দেখো তো দেখি বাবা, আসলে তোমরা কি এইটা মানে মোটামুটি বুঝতে পারছো নাকি, সেটা একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আপনার যুক্তিটা অনেক ভালো। তাই নাকি? ম্যাথের তো কোনো উদাহরণই নাই, কিছুই নাই। কি যে একটা সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট হলে কত ভালো, সাহিত্য আবার বাংলা অনেক ভালো। আচ্ছা, কে বারে এই সময় কল দেয়। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের দেখো ওই মানে সৃজনশীলেরই গ নাম্বার, এই উদ্দীপকটা আমি লিখি নেই। তো উদ্দীপকটা মূলত এইরকম, g of a সমান 1 plus a cube plus a to the power 6 divided a to the power 3। এখন আমাদের এই 1 নাম্বার সৃজনশীলের এই গ নাম্বার প্রশ্নটা কিন্তু বলছে যে প্রমাণ করো যে g of a square সমান g of a inverse 2। এই প্রশ্নটা আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছে। এটা খুবই সহজ। দেখো এখানে হয়তো বুঝতে পারতিছো না নাকি জানি না, আমি একটু মুখে বলি। g of a সমান উদ্দীপকটা 1 plus a cube plus a to the power 6, এরপরে ডিভাইডেড a to the power 3। এরপরে প্রমাণ করো যে g of a স্কয়ার মানে g of a f of a, এটা তো আসলে একটা ফাংশন। ঠিক আছে, এটা তো ফাংশন আসলে। তো সেই ফাংশন ব্যাপারটা কিন্তু এইরকম, ফাংশন ব্যাপারটা কিন্তু দেখো সবকিছুর মধ্যেই ফাংশন, বিয়ের ফাংশন, তারপরে তোমার স্কুলে আসা ফাংশন, বড়দিনের ফাংশন, ধর্মীয় অনুষ্ঠান ফাংশন, মারামারির ফাংশন, তারপরে মনে জন্মদিন। জন্মদিনের ফাংশন, এই ঝগড়া মানে ওই যে ঝগড়া লাগে না, মেয়েদের ছেলেদের মেয়েদের সাথে মায়েদের, তো সেই ঝগড়া সেটাও কিন্তু একটা ফাংশন। আসলে ফাংশন জিনিসটা তোমরা গণিতের মধ্যে এখন নিয়ে আসো। ফাংশন জিনিসটা হচ্ছে এরকম যে ফাংশন মানে আসলে একটা সম্পর্ক, ফাংশন মানে একটা সম্পর্ক। যে সকল সম্পর্কের বাস্তবতা আছে ঠিক সেই সকল সম্পর্ককে আমরা ফাংশন বলবো। আচ্ছা, এবার আমরা গণিতের মধ্যে আসি। গণিতের মধ্যে আসার আগে একটা উদাহরণ দিতে চাচ্ছি, সেটা হলো যে তোমরা যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে আয়নাতে কিন্তু তোমরা তোমাদের প্রতিচ্ছবি দেখতে পাবে, ইমেজ দেখতে পাবে। ঠিক আছে, বা তোমরা তোমাকেই দেখতে পাবে, আর যেটা দেখবে সেটা কিন্তু ইমেজ, প্রতিচ্ছবি, বিম্ব। তাহলে সেই বিম্বুর মধ্যে আর তোমার মধ্যে কিন্তু একটা সম্পর্ক কে করে দিছে? আয়না। এই জি হলো ওইরকম একটা কিছু, এফ হলো ওইরকম একটা কিছু, একটা আর একটার সাথে একটু সম্পর্ক করে দিছে। ঠিক আছে, এখন দেখো আয়নার সামনে যদি তুমি তোমার ছোট বোনকে দাঁড় করে দাও, ভাইকে দাঁড় করে দাও, তাকেই দেখা যাবে। তো আমাদের আসলে এই প্রশ্নটা হলো এরকম যে জি অফ এ সমান
1 plus a cube plus a to the power 6 divided a to the power 3। এখন এই জি এর জায়গায় আমরা a স্কয়ার বসালাম, ঠিক আছে? এই যে বাম পাশে a স্কয়ার আছে, g অফ a স্কয়ার, তাহলে এর পাশে এর জায়গায় a স্কয়ার বসালাম, মানে ওই আমি আয়নার সামনে আসলে তোমার ছোট ভাই অথবা বোনকে দাঁড় করে দিলাম। তাহলে যে যে জায়গায় তুমি ছিলে, তোমাকে যে যে জায়গায় দেখা যাচ্ছিল, মনে করো যে তোমার সামনে অনেকগুলো আয়না, সেই সব জায়গাতেই তো তোমার বোন অথবা তোমার ছোট ভাইকে দেখা যাবে। তাহলে 1 প্লাস যে জায়গায় এ ছিল সেই জায়গায় তোমার ছোট ভাই অথবা বোন, কিউব আছে কিউব দিলাম, এই a স্কয়ার তার উপরে 6, এই a স্কয়ার তার উপরে পাওয়ার 3। এখন আমরা যদি এটার ছোট্ট একটা হিসাব করি, 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইডেড a টু দি পাওয়ার 6। তো ঠিক আছে, দেখো তো তোমরা কি আসলে এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অনুরূপ ভাবে শোনো, অনুরূপ ভাবে তোমরা যদি এখন এই এর জায়গায় যদি a ইনভার্স 2 বসাও, তাহলে একটা প্রতিচ্ছবি পাবে, সেই প্রতিচ্ছবি আর জি অফ এ স্কয়ার একেবারে সমান হবে। ঠিক আছে, এইটুকু অংশ একটু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজ যেহেতু যে টাইম শেষ, এর মানে তোমাদের পরবর্তী টিচার এখানে আসছেন, তো উনি ক্লাস নিবেন। তো আমি আগামী দিন বাকি সৃজনশীল গুলো তোমাদের এইভাবে আমি করে দিব, ঠিক আছে? সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।